আজকে যে মামলাটা মহামান্য আপিল আদালতে রায়ের জন্য ফিক্স ছিল, সেই মামলাটা ছিল বর্তমান প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সাহেবের বিরুদ্ধে গত সরকারের আমলে করা হয়েছিল। এই মামলাটার ফ্যাক্ট ছিল হচ্ছে যে একটা সেটেলমেন্ট এগ্রিমেন্ট হয়। সেটেলমেন্ট এগ্রিমেন্টটা ছিল কর্মচারী, গ্রামীণ ব্যাংকের কর্মচারী ইউনিয়ন এবং পর্ষদের মধ্যে একটা সেটেলমেন্ট হয়েছিল যে 6% বেনিফিটের 6% কর্মচারীদের জন্য বরাদ্দ থাকবে। সেই হিসাবে হিসাব নিকাশ করে ইন্টারেস্ট সহ দেখা গেছিল যে 437 কোটি টাকা পাওনা কর্মচারীদের। এই টাকাটা কিন্তু পুরোটাই দেওয়া হয়ে গেছিল। টাকাটা নিয়ে কোনো ডিসপিউট ছিল না। টোটালি 25 কোটি টাকা নিয়ে ডিসপিউট, 437 কোটি টাকার মধ্যে। এই ডিসপিউটটা ছিল এমন যে লয়ারের 6% ছিল, সেই টাকাটা কর্মচারীদের টাকা, এই 25 কোটি টাকা যে সঠিকভাবে বন্টন হয়েছে কি না, এটা হচ্ছে একটা হিসাবের ব্যাপার ছিল। তো অনারেবল অ্যাপিলেট ডিভিশন এবং আমরা সবাই এটা দেখে কয়েকদিন ধরে হিয়ারিং করে যেটা সেটেল হলো, মেন কথা যে ছোট্ট কথা সেটা হচ্ছে যে পুরো কেসটাই বেসড অন অ্যাকাউন্টিং, হিসাব নিকাশের, যে 25 কোটি টাকা কর্মচারীদের বেশি দেওয়া হয়েছে নাকি অ্যাডভোকেটকে বেশি দেওয়া হয়েছে, এইটা ছিল মেন প্রশ্ন। টোটাল বলা যায় যে আননেসারি হ্যারাসমেন্ট, এটা একটা আননেসারি হ্যারাসমেন্ট। তার মতো একজন মান্য লোক, একজন নোবেল পুরস্কার পাওয়া লোক, যেটা শতবর্ষে বাংলাদেশে একটাই এসছে, সেইটা তার মতো মানুষকে এইভাবে অপদস্থ করা আমার মনে হয় যে ঠিক ছিল না। দুদকদের ডিসিশন নিয়েছে লেটে হলেও, যে ডিসিশনটা কারেক্টলি হয়েছে। কারণ হচ্ছে আমি রেকর্ডটা দেখেছি, পুরা রেকর্ডে আমি যেটা মতামত আমার ছিল সেটা হচ্ছে যে এই কেসটা ক্রিমিনাল কোর্টে চলবে না, ক্রিমিনাল কেস হবে না। কারণ দেনা পাওনা যেখানে কম বেশি হবে অবশ্যই সেটা সিভিল কোর্টে সেটেল হবে। এর জন্য কোনো মানি লন্ডারিং কেস বা 409 টাকা আত্মসাতের মামলা হবে না। এটা তো আত্মসাৎ না, দিয়েই দিছে, টাকাটা পুরাটাই দিয়ে দিছে। সবাই একমত হয়ে আজকে সিদ্ধান্ত দিলেন, রায় ঘোষণা করলেন, মামলাটিকে আপিল অ্যালাউ করে এই মামলাটিকে কোয়াশমেন্ট অ্যালাউ করলো এবং অ্যালাউ করে আজকে সত্যের বিজয় হলো এবং আইনের মাধ্যমে এই মামলা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাকি যারা 7 জন আছেন সবাইকে এই মামলা থেকে খালাস দিয়েছেন। সত্যের বিজয় হলো। আমরা হাইকোর্টে আসছিলাম, ভাবলাম যে এই কোয়াশমেন্টটা হাইকোর্টে শেষ হয়ে যাবে, কিন্তু হাইকোর্ট তখন এমন একটা রায় দিলেন, উনি 54 পৃষ্ঠা রায় দিয়েছেন, অথচ এত কঠিন মামলাটা ছিল না। আমরা যতটুকু আইন জানি বা বুঝি যে এই মামলাটা কোনোভাবেই চলে না, কিন্তু তারপরেও এটা অনেকটা লেংদি করছে ওনারা করে, একটা ওনাদের মতো করে ওনারা রায় দিচ্ছে। এখন আমরা আপিল ডিভিশনে আসছি, আমরা আপিলটা অ্যাকসেপ্ট হয়েছে, শুনানি হলো, আলহামদুলিল্লাহ আমরা ভালো।